ডিকি ক্লাসের সবচেয়ে দুষ্টু স্টুডেন্ট, কিন্তু পড়ালেখায় ও একদম ডাব্বা, যার জন্য ওর বাবা থেকে শুরু করে ওর টিচার সবাই ওর পিছনে ছুটছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আচমকাই ডিকি একদিন একটা এলিয়েন পায়। ডিকি তো ভীষণ খুশি, কারণ এলিয়েনরা অনেক বুদ্ধিমান হয়। সেই জন্য ও এইবার প্ল্যান করতে থাকে যে কিভাবে সেই এলিয়েনের থেকে সাহায্য নিয়ে ও সব কিছুতে এইবার ফার্স্ট হবে। তবে ডিকির ভাগ্য অত্যন্ত খারাপ ছিল। এলিয়েনের কাছ থেকে ও কি বুদ্ধি নেবে, উল্টে ওকেই সেই এলিয়েনকে বুদ্ধি দিতে হয়। এরপরই ডিকির সাথে ঘটতে থাকে একের পর এক মজার সব ঘটনা। কমেডি দিয়ে মুভিটা শুরু হলেও মুভিটা শেষ হয় একদম অন্য রকমভাবে। হ্যালো, আজকের এই মাস্টারপিস মুভিটা একটা আন্ডাররেটেড চাইনিজ মুভি। বলছি CJ7 মুভিটার কথা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি মুভিটা দেখার পর তোমাদের মন ভালো হয়ে যাবে, বেশ ভালো লাগবে। এই কাহিনীর শুরুটা হয় একটা স্কুল থেকে। ডিকি নামের এই 9 বছরের ছেলেটি এই স্কুলেই পড়ে। এই দিন ও স্কুল এলে ওর স্যার ওকে বকে ওর নোংরা ড্রেস এবং ছেঁড়া জুতোর জন্য। এমনকি ডিকি আজ ব্রাশ না করেই, মুখ না ধুয়েই স্কুলে চলে এসেছে। ওই স্যারটা ওকে বকছিলই, এই সময় একজন ম্যাডাম ওখানে আসে। ম্যাডাম ওই স্যারকে বোঝায় যে আপনি ক্লাসে যান, আমি ওকে বলছি। স্যারটা চলে যায়, যার পর ওই ম্যাডাম ওকে এইসবের কারণ জিজ্ঞেস করে। তখন ডিকি বলে, আমার মা নেই যে আমার স্কুলের জন্য তৈরি করে দেবে, আর এরকমও কেউ নেই যে আমায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। এগুলো শুনে ম্যাডামের খুব খারাপ লাগে, যার পর সে নিজেই ডিকির মুখটা মুছে দিয়ে ওকে ওর ক্লাসে চলে যেতে বলে। ক্লাসে একজন স্যার সবাইকে জিজ্ঞেস করছে যে তারা বড় হয়ে কি হতে চায়। উত্তরে কেউ ডক্টর, কেউ আর্টিস্ট, এইসব হওয়ার কথাই বলে। এরপর স্যার যখন ডিকিকে প্রশ্ন করে, তখন বাকিরা খুব খিল্লি করতে লাগে। তখন ডিকি বলে, আমি প্রথমে একজন ভালো মানুষ হতে চাই। এই সময় ওই স্যারের পেনটা মেঝেতে পড়ে যায়। ডিকি ওই পেনটা স্যারকে উঠিয়ে দিতে যাবে, তখন স্যারটা ওর ওপর ভীষণ রেগে যায়। স্যার ওকে নিজের জায়গায় গিয়ে বসতে বলে, আর একটা টিস্যু পেপার দিয়ে নিজের পেনটা ওঠায়। এইবার আমরা ডিকির বাবা চাউটিকে দেখি, যে একটা কনস্ট্রাকশন সাইটে লেবারের কাজ করছে। চাউটি সারা দিন রাত পরিশ্রম করে যাতে সে ডিকির সব ইচ্ছাগুলো পূরণ করতে পারে। ডিকির ক্লাসেই জনি নামের একটি বেয়াদব ছেলে আছে, যে সারাক্ষণ ডিকির পিছনেই পড়ে থাকে। জনি এই দিন ক্লাসে CJ7 নামের একটা রোবট নিয়ে এসেছে, যেটা দেখে ক্লাসের বাকি বাচ্চাদের তো খুব আনন্দ। ডিকিও এইবার ওই রোবটটা দেখতে আসে, কিন্তু জনি তখন ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। জনি এরপর একটি মোটা মেয়ের কাছে যায় যে টিফিন খাচ্ছিল। জনি ওই মেয়েটার বডি শেমিং করে খিল্লি করতে থাকে। তখন এইসব দেখে ডিকি ওখানে যায় আর জনিকে বলে এরকম কাউকে নিয়ে মজা ওড়ানো উচিত না, কিন্তু জনি ওকে পাত্তাই দেয় না। মেয়েটা কাঁদতে কাঁদতে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। ডিকিও এরপর বাইরে যায়, ও মেয়েটার সাথে কথা বলে, ওকে নিজের বন্ধু বানিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখি চাউটিকে, যে এই সময় প্রচণ্ড কঠিন কিছু কাজ করছিল। তখন ওখানেই একজন ছিল যে আসলে ওর সিনিয়র ম্যানেজার। সে চাউটিকে বলে, আপনি এসব কাজ ছেড়ে দিন। চাউটি বলে, না, কাজ ছেড়ে দিলে হবে না, আমায় আমার ছেলের জন্য একটা পাখা কিনতে হবে। রাতে এত গরমে ও ঘুমোতে পারে না, আর আমি ওর কষ্ট সহ্য করতে পারি না। এদিন রাতেই চাউটি ডিকির জন্য একটা ছোট্ট ইলেকট্রনিক পাখা কিনে নিয়ে আসে, কারণ ডিকি রোজ তাকে একটা পাখার আবদার করত। ডিকি ওই পাখাটা দেখে ভীষণ খুশি হয়, কিন্তু ওরা যখন পাখাটা চালায় তখন দুর্ভাগ্যবশত পাখাটা চালুই হয় না। ডিকি আর চাউটি হতাশ হয়, কারণ আজও ওদেরকে গরমেই ঘুমোতে হবে। যাই হোক, ওরা শুয়ে পড়ে। পরদিন চাউটি আর ডিকি খবর দেখে যে আকাশে ওড়ার মতো কিছু জিনিস মরতে দেখা গেছে, তবে ওটা কি আর কেমনই বা দেখতে এটা কারোর জানা নেই। ডিকি আর চাউটি একদিন একটা মলে যায়। ডিকি সেখানে ঠিক ওই রকম একটা রোবট দেখতে পায়, যেটা আগের দিন জন স্কুলে এনেছিল। ডিকি ওটা দেখার পর থেকেই নিজের বাবার কাছে ওটা কিনে দেওয়ার জন্য জেদ করতে শুরু করে। তবে চাউটির কাছে অত টাকা ছিল না যে সে ওই রোবটটা কিনতে পারবে। ডিকি প্রচণ্ড জেদ করায় চাউটি খুব রেগে যায়। সে ডিকিকে মলে সবার সামনেই থাপ্পড় মারে। ডিকি উদাস হয়ে কাঁদতে কাঁদতে মল থেকে বেরিয়ে যায়। বাইরে ডিকির সাথে ওর সেই ম্যাডামের দেখা হয়। ম্যাডাম ওকে বোঝায় যে বাবার ওপর রাগ করতে নেই, ওনার যতটুকু সামর্থ্য উনি তো তোমায় সব কিছুই দেয়। সন্ধেবেলায় চাউটি একটা আস্তা কুড়ে যায়, যেখানে লোকেরা নিজেদের অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো ফেলে দিয়ে যায়। ও সেই সব জিনিসের মধ্যেই ডিকির জন্য নিয়ে যাওয়ার মতন কিছু খুঁজছিল। ওখানে চাউটি একটা সবুজ রঙের বল টাইপের দেখতে পায়, যেটা ও বাড়ি নিয়ে চলে আসে। চাউটি বাড়ি এসে ডিকিকে বলে, এখনও কি আমার ছোট্ট ছেলেটা আমার উপর রেগে আছে?
তবে ডিকি কিছুই বলে না, কারণ ও এখনও চাউটির ওপর রেগেছিল, সেজন্য ও ওই বলটার দিকে তাকায়ও না। কিন্তু তারপর যখন চাউটি শুয়ে পড়ে, তখন ডিকি এদিক সেদিক খুঁজতে লাগে যে ওর বাবা আজ ওর জন্য কী নিয়ে এসেছে। ডিকি তখন সেই সবুজ রঙের বলটা দেখতে পায়। বলটা ডিকির খুব পছন্দ হয়। পরদিন ডিকি যখন স্কুল যায় তখন ও নিজের বন্ধুদেরকে ওই বলটা দেখায়, কিন্তু জনি এই সময় ওখানে এসে আবারও ডিকিকে নিয়ে খিল্লি করতে লাগে। ডিকি এই দিন আর সহ্য করতে পারে না। ও এইবার জনি আর ওর বন্ধুদের সাথে মারপিট করার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু জনি এই সময় একটা বড় সাইজের ছেলেকে ডিকিকে মারার জন্য ডাকে। ওই ছেলেটাকে দেখতেই তো ডিকি চমকে যায়, কারণ ছেলেটা ওর থেকে অনেক লম্বা চওড়া ছিল। সেই জন্য ডিকি ওর সাথে হাত মেলায়, কিন্তু ছেলেটা তখন ওকে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে ডিকির ভালোই চোট লাগে। আর ও যখন বাড়ি ফেরে তো ওর বাবা বুঝে যায় যে ডিকি আজ কারোর সাথে মারপিট করে এসেছে। সে ওকে বকে আর মারপিট করার কারণ জিজ্ঞেস করে। তখন ডিকি তাকে ওই সবুজ বলটা দেখায়, যেটা সে ডিকির জন্য নিয়ে এসেছিল। ডিকি লক্ষ্য করে ওই বলটার মধ্যে এমন কিছু রয়েছে যেটা নড়াচড়া করছে। ডিকি ওই রকম দেখে প্রচণ্ড ভয় পেয়ে ওঠে। ও খুব জোর চিৎকার করে। তখন চাউটি ওর ওপর হয়রান হয়ে ওকে একটা আলমারির মধ্যে ঢুকিয়ে দেয়। আচমকাই ডিকি দেখে ওই বলটা থেকে আলো বেরোচ্ছে, যার পর হঠাৎই ওই বলটা একটা কুকুরে পরিণত হয়ে যায়। চাউটি একটু পর যখন ওই আলমারিটা খোলে, তখন ডিকি তাকে হাসি মুখে বলে, এখন থেকে আমি আর তোমায় জ্বালাতন করব না, তোমার সব কথা শুনব। চাউটি এরপর কাজে বেরিয়ে যায়, আর আজ ডিকি বাড়িতে একাই থাকে। ও ওই ছোট্ট কুকুরটাকে দেখে যে ওর দিকেই আসছিল। ডিকি ওর সাথে বন্ধুত্ব করে নেয়। কিছুক্ষণ পর কুকুরটা ডিকিকে জানায় যে ও একটা এলিয়েন কুকুর, ওর নাম CJ7। ওরা দুজন একে অপরের সাথে খুব আনন্দ করছিল, খেলা করছিল। এই সময় কুকুরটা ওখানে পড়ে থাকা একটা পচে যাওয়া আপেলকে একদম ফ্রেশ বানিয়ে দেয়। এই দেখে ডিকি প্রচণ্ড খুশি হয়। ও ভাবে এই এলিয়েন কুকুরটা নিশ্চয়ই জাদু করতে পারে। পরদিন ডিকি স্কুল যায়। আজও নিজের সাথে সেই কুকুরটাকেও নিয়ে এসেছে। রাস্তার একটা কুকুর প্রতিদিন ডিকিকে তাড়া করত, কিন্তু আজ যখন কুকুরটা ডিকির সামনে আসে তখন এলিয়েন কুকুরটা সেই কুকুরটাকে মজা দেখিয়ে দেয়। ডিকি এলিয়েন কুকুরটার শক্তি দেখে চমকে যায়। ও খুব খুশি হয়। পরদিন ডিকির পরীক্ষা ছিল, সেই জন্য ও কুকুরটাকে বলে, এমন কিছু করো যাতে আমার পরীক্ষাটা ভালো হয়। তখন কুকুরটা ওকে একটা স্পেশাল চশমা দেয়, যেটা পরে ডিকি অসম্ভব ভালো পরীক্ষা দেয়, কারণ ওই চশমাটা থেকে বেশ কিছু ছোট ছোট মাছি টাইপের বের হয়, যারা ক্লাসের অন্য বাচ্চাদের পরীক্ষার খাতা দেখে ডিকিকে সেই উত্তরগুলো এসে বলে দেয়, যার ফলে এইবারের পরীক্ষায় ডিকি দারুণ নম্বর পায়। ডিকির তো খুব আনন্দ। তবে আচমকাই ডিকি এরকম ভালো নম্বর পাওয়ায় ওর স্যার একদম বিষয়টা মানতে পারে না। সে ডিকির থেকে ওর চশমাটা চায়, কিন্তু যখন ডিকি ওই চশমাটা তার দিকে ছুঁড়ে দেয় তখন ওই স্যারের মুখটাই পুড়ে যায়। খেলার মাঠেও ডিকি ওই কুকুরটার দেওয়া একটা জুতো পরে অনেক স্কোর করে, এমনকি সুইমিং পুল কম্পিটিশানেও ও সবার আগে যায়। এইসব দেখে ওর স্যারেরা এবং বন্ধুরাও প্রচণ্ড আশ্চর্য থেকে যায় যে ডিকি কিভাবে এইসব করছে। আচমকাই ওর কী এমন লটারি লাগলো। বলতে গেলে ও সারা বিশ্বকেই অবাক করতে চলেছিল, কিন্তু তখনই ডিকির বাবা ওকে ডাকে। ডিকির চোখ খুলে যায়। ও স্বপ্ন দেখছিল, স্বপ্নটা ভেঙে যায়। এই সময় ওই এলিয়েন কুকুরটা ওর সামনে আসে। ডিকি ভাবে যে এইবার ওর সমস্ত স্বপ্নই পূরণ হবে। যেমনটা ও স্বপ্নে দেখেছিল ওই রকমই সেই রাস্তার কুকুরটা ওদের সামনে চলে আসে। আর ডিকি মনে করে ওর এলিয়েন কুকুরটা ওই কুকুরটাকে ধোলাই করবে, কিন্তু এখানে সব কিছুর উল্টো হয়ে যায়। ডিকি আর ওর কুকুরটাকেই রাস্তার কুকুরটা মজা দেখিয়ে দেয়, যার পর ওই অবস্থাতেই ওরা দুজন স্কুল যায়। তারপরও যেমনটা ও স্বপ্নে দেখেছিল, আজ ওর পরীক্ষা ছিল। ডিকি কুকুরটাকে বলে, আজ আমায় ভালো করে পরীক্ষা দিতে হেল্প করো, যাতে আমি একটু ভালো নম্বর পাই। ডিকি ভাবে যে কুকুরটা হয়তো ওকে কিছু গ্যাজেট দেবে, কিন্তু কুকুরটা এখানে ডিকির হাতে পায়খানা করে দেয়। ডিকি হতাশ হয়ে যায় আর ও পরীক্ষার খাতায় কিছুই লিখতে পারে না, যার পর ও কুকুরটাকে খুব ধোলাই করে। তারপর আবারও ডিকি ওই কুকুরটার কাছে নিজের ফিজিক্যাল টেস্টে পাশ করিয়ে দেওয়ার জন্য সাহায্য চায় যে অন্তত এইবারে আমায় হেল্প তো করে দাও, যাতে আমি পাশটা অন্তত করে যাই। তবে এইবারেও কুকুরটা ওকে কিছুই দেয় না, বরং ওর গায়ে হেগে মুতে একসা করে দেয়, যার ফলে ডিকিকে আজ সবার সামনে ছোট হতে হয়। সেই জন্য ও এরপর কুকুরটাকে স্কুলের বাইরের একটা ডাস্টবিনে ফেলে দেয়।
ডিকি এরপর যখন বাড়ি ফিরছিল তখন ওর এরকম মনে হয় যে এইসবে CJ7-এর কোনো দোষ ছিল না, কারণ ও তো কখনো প্রমিস করেনি যে ও ওকে সাহায্য করবে। ও তো নিজেই এইসব ভেবেছিল। সেজন্য তখনই ডিকি ওই ডাস্টবিনগুলোর দিকে ছুটে যায় নিজের বন্ধুকে ফিরিয়ে আনতে। কিন্তু ওখানে গেলে দেখা যায় একটা বড় ট্রাক এসে বিনগুলো খালি করে নিয়ে চলে যাচ্ছে। ডিকি তখন হতাশ হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। বাড়ি এলে ও দেখে কুকুরটা বাড়িতেই ওর বাবার সঙ্গে ছিল। ডিকি ওকে দেখে খুব খুশি হয় আর ওকে প্রমিস করে যে কখনো তোমায় ছেড়ে যাব না। চাউটি এরপর চেক করে দেখছিল যে এই এলিয়েন কুকুরটা কিভাবে চলে, এর মধ্যে কি কোনো ব্যাটারি আছে নাকি। এরপর ওরা শুয়ে পড়ে। তখন কুকুরটা নিজের শক্তি দিয়ে ওই পাখাটাকে ঠিক করে দেয়, যেটা চাউটি ওই দিন কিনে এনেছিল। এখানে বোঝা যায় যে এই CJ7-এর মধ্যে কিছু তো একটা শক্তি রয়েছেই। তবে কুকুরটা এই সময় নিজের অনেকটা শক্তি কাজে লাগিয়ে দিয়েছিল ওই পাখাটাকে ঠিক করতে, যে কারণে ও কিছুটা দুর্বল হয়ে যায়। পরদিন ডিকি যখন স্কুল যায় তখন জনি আর ওর কিছু বন্ধু মিলে রাস্তায় ডিকির ব্যাগটা ওর থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কারণ ওরা কুকুরটাকে নিয়ে নিতে চায়। এরপর ওরা যখন কুকুরটাকে ডিকির থেকে কেড়ে নেয় তখন ওরা কিছু যন্ত্রপাতি দিয়ে কুকুরটাকে চেক করবার চেষ্টা করে। ডিকি ওদেরকে এরকম করা থেকে আটকাতে যায়, যার ফলে ওদের মধ্যে ঝামেলা হয়ে যায়। জনি তখন সেই লম্বা চওড়া ছেলেটাকে ডাকে ডিকিকে মারার জন্য, কিন্তু তখন ওই মোটা মেয়েটাও চলে আসে যে ওই দিন ডিকির বন্ধু হয়ে গেছিল। এখানে এইবার ওই দুজনের মধ্যে মারপিট হয় যাতে ডিকির বন্ধুটা জিতে যায়। এই সময় সেই স্যার ওদেরকে মারপিট করতে দেখে নেয়। স্যার তখন ওদেরকে পরপর মাঠে দাঁড় করিয়ে খুব বকে আর একভাবে সেখানে দাঁড়িয়ে থাকার শাস্তি দেয়। এই সময় ডিকি দেখে CJ7 ঝাড়ির মধ্যে থেকে ছুটে ছুটে ওদের দিকে আসছে। অন্যদিকে চাউটি নিজের সাথে কাজ করা অন্য সব লেবারদেরকে ডিকির রেজাল্ট দেখাচ্ছিল। ও সবাইকে বলছে যে আমার ছেলে ডিকি এইবারে অনেক নাম্বার পেয়ে পাশ করেছে, তবে কেউই ওকে গুরুত্ব দিচ্ছিল না। তখন ওইখানকার সেই ম্যানেজার ওই রেজাল্টটা দেখে আর বলে ডিকি কোনো ভালো নাম্বার পায়নি, বরং ও নিজেই শূন্যের আগে 10 লিখে দিয়ে 100 করে দিয়েছে। এটা শুনে চাউটি এতটাই রেগে যায় যে ও নিজের ম্যানেজারের সাথেই মারপিট করতে শুরু করে দেয়, যে কারণে ওকে কাজ থেকে বার করা হয়। চাউটি বাড়ি আসার সময় ভাবে যে কেনই বা ম্যানেজার ওকে মিথ্যে বলবে। সে ডিকিকে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যিই এই নাম্বারটা লিখেছ? ডিকি এটা অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ, আমি নিজেই লিখেছিলাম, কারণ তুমি নারাজ না হও, কষ্ট না পাও। চাউটি তখন ডিকিকে শাস্তি দেয়। ওর শাস্তি হিসাবে চাউটি ওর থেকে সেই কুকুরটাকে আলাদা করে দেয়। ডিকি তখন প্রচণ্ড রেগে যায়। ও চাউটিকে বলে তুমি আমায় একলা ছেড়ে দাও, তুমি এখান থেকে চলে যাও, কখনো আসবে না আমার সামনে। পরদিন চাউটি ডিকিকে টিফিন দেওয়ার জন্য স্কুল এসেছিল, যেখানে ওর সাথে সেই ম্যাডামের দেখা হয় যে ডিকির খেয়াল রাখত। সে চাউটিকে বলে ডিকি যদি পরীক্ষায় ভালো নম্বর পায় তাহলে আমারও খুব ভালো লাগবে, অর্থাৎ সেও চায় ডিকি ভালো নম্বর পেয়ে পাশ করুক। এটা শুনে চাউটিরও খুব ভালো লাগে। চাউটি ম্যাডামকে বলে আপনি আমার ছেলেটাকে সব সময় খেয়াল রাখেন, তাই আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। চাউটি এরপর নিজের কাজে চলে যায় আর ও সেখানে নিজের সেই ম্যানেজারের কাছে ক্ষমা চায় যাতে ওকে আবারও কাজে রাখা হয়। তখন সেই ম্যানেজার ওকে বলে ভুল আমারও ছিল, আমার তোমায় ওরকম বলা উচিত হয়নি, কারণ তুমি তোমার ছেলের পড়াশোনার জন্য অনেক পরিশ্রম করছো। একদিন না একদিন দেখো তোমার ছেলে অনেক বড় হবে, অনেক নাম করবে। চাউটি আবারও কাজ শুরু করে। ওদিকে ডিকিও অনেক কষ্ট করে পড়াশোনা করে 65 নম্বর তুলেছে। ডিকি অনেক খুশি, ও নিজের বাবাকে এটা জানাতে চায়। এদিকে চাউটি যখন কনস্ট্রাকশন সাইটে কাজ করছিল তখন আচমকাই একটা বড় সিলিন্ডার ওর ওপর পড়ে যায়। চাউটি ভীষণভাবে আহত হয়, ওকে হসপিটালে ভর্তি করা হয়। ওই ম্যাডামটা ডিকিকে সব কিছু জানায়। খবরটা শুনে ডিকি কিছুটা অবাক হয়। ও হসপিটালে গিয়েই বসে থাকে ওর বাবাকে রেজাল্টটা দেখানোর জন্য। ও কিছুতেই বুঝে উঠতে পারছিল না আচমকাই ওর বাবার কী এমন হয়ে গেল। কিছুক্ষণ পর ওর ম্যাডাম ওর কাছে এসে জানায় যে তোমার বাবা মারা গেছে, সে আর কখনো ফিরবে না। এটা শুনতেই ডিকি প্রচণ্ডভাবে ভেঙে যায়, কারণ এই পৃথিবীতে ওর বাবা ছাড়া ওর আর কেউ ছিল না। এই সময় ওই কুকুরটা ওর ব্যাগ থেকে বেরোয়। ও ডিকিকে কাঁদতে দেখে নিজের সর্বশক্তি দিয়ে চাউটিকে সুস্থ করে দেয়। পরদিন সকালে দেখা যায় ডিকি নিজের বাবার সাথেই ছিল। ও চাউটিকে জাপটে ধরে বলে আজ থেকে আমি অনেক পরিশ্রম করব আর তোমার সব কথা শুনব। এদিকে CJ7 যেহেতু চাউটিকে সুস্থ করতে নিজের পুরো এনার্জিটাকে কাজে লাগিয়ে দিয়েছিল, সেজন্য ও এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে। ও বেহুশ হয়ে যায়।
ডিকি অনেক চেষ্টা করে ওকে চার্জ করার, কিন্তু CJ7 আর ঠিক হয় না। তবুও ডিকি এর পর থেকে নিজের ছোট্ট বন্ধুকে সারাক্ষণ নিজের কাছেই রাখত, কারণ ওর বিশ্বাস ছিল যে একদিন না একদিন ওর বন্ধু ওর কাছে আসবেই। এরকমই একদিন এরপর ডিকি যখন নিজের স্কুলের মাঠে ছিল, তখন আকাশে ও একটা স্পেস ক্রাফট উড়ে যেতে দেখতে পায়। ওই সময় ওর ছোট্ট বন্ধুর মধ্যে কিছুটা এনার্জি আসতে শুরু করে। CJ7 আবারও ঠিক হয়ে উঠতে শুরু করে। তখনও দেখে সামনে থেকে 1000-এরও বেশি CJ7 ওর দিকে ছুটে আসছে। আর এখানেই এই অসাধারণ মুভিটা সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো CJ7 মুভির গল্পটা কমেন্ট করে জানিও। একটা করে লাইক আর শেয়ার করে দিও ভিডিওটায়। চ্যানেলে নতুন হলে এবং এরকমই দারুণ দারুণ গল্প বাংলায় দেখতে হলে আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।